নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে মসুর ডাল ফ্রাইয়ের একটি রেসিপি। গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়েছি, তাতে তেল দিয়েছি। তেল সামান্য গরম হয়ে গেলে তাতে একটুখানি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। দেওয়ার পরে কয়েক সেকেন্ড পরই তার মধ্যে আমি একটুখানি থেতো করা 2-3 কোয়া রসুন তার মধ্যে দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো। রসুনগুলো হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি সামান্য একটা জাস্ট মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রাখা, সেই পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হচ্ছে, হালকা করে একটুখানি ভেজে নিই কয়েক সেকেন্ড। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কিছুটা টমেটো কেটে রাখা, কুচি করে কেটে রাখা টমেটো, সেগুলোও দিয়ে দেবো। টমেটোগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দেখো, এখানে আমি কয়েক সেকেন্ড টমেটোগুলোকেও বেশ ভালো করে ভেজে নেব, যতক্ষণ না টমেটোগুলো একটুখানি নরম হচ্ছে। দেখো, আমার টমেটোগুলো কি সুন্দর নরম হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসছে। এই টমেটোগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডাল, যেহেতু নুন হলুদ এবং কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে রাখা ডালটাও তার মধ্যে দিয়ে দেবো। ডালটা খানিকক্ষণ নেড়ে চেড়ে তারপর সেই ডালটা যখন ফুটে উঠবে তার মধ্যে আমি সামান্য একটুখানি মিষ্টি অ্যাড করব। মিষ্টি অ্যাড করা হয়ে গেছে আমার। এবার আমি খানিকক্ষণ একটুখানি ফুটতে দেবো। কিছুক্ষণ ফুটবে, ফুটে একটুখানি ঘন হবে, থকথকে হবে বেশ ডালটা। তারপর তার মধ্যে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ধনেপাতা কুচি ছড়ানোর কিছুক্ষণ পরে জাস্ট সামান্য একটুখানি বাটার দেব, দিয়ে আমি ডালটা নামিয়ে নেব। তোমরা দেখতে থাকো কেমন হয়েছে আমার ডালটা। কমেন্ট করতে ভুলো না যেন। সকলকে টাটা জানিয়ে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি।